নবী ডাক দি কই আলী রে তুমি জলদি করিয়া ফাতেমার কাছে চলে যাও। আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ব্যক্তির দানা পানাগুলো মিটা দাও। আমারও বলতেছি যে আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে। আমার নবী মাসুম, আমার নবীর কোনো গুনাহ নেই বাজার নেই আমার। এরপরও দেখেন আল্লাহর নবী আবার ডাক দিয়ে কই সাহাবী রে আমি নবীর সঙ্গে কারো যদি তোমাদের পানা দানা থেকে থাকে, আমি নবীর সঙ্গে কারো যদি পানা দানা থেকে থাকে তোমরা আমাকে বলে দাও, আমি নবী দি তোমাদের পানা দানা মিটায় দিব। আরে বন্ধু, ইতিমধ্যে একজন সাহাবী দাড়ি পাকা মানুষ লাভ দিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই নবী গো আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে কি দানা পানা আছে জলদি করে বলো না। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করছে সাহাবী ডাক দিয়ে কই নবী গো আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, আমিও যুদ্ধের ময়দানে গেছিলাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি উটের পিঠে সওয়ার করতেছিলেন, আপনার হাতের লাঠি মোবারক আমি অদমের পিঠের মধ্যে আঘাত লাগছিল, মানে আঘাত লাগছিল গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে তুমি জলদি কইরা আমার ঘরে চলে যাও। এরে আলী আমি নবীর লাঠিখানা আনো। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে ওই সাহাবী ভাইটাকে আমার সামনে আসতে দাও। ও বাজান হযরত আলী তখন লাঠি নিয়ে আইছে। আল্লাহর নবী সেই নবীর কোনো গুনাহ নাই, আমার মায়ের নবী দয়ার নবী লাঠিখানা লইয়া আমার মায়ের নবী মাথাটি নিচু করিয়া লাঠিখানা উপরের দিকে উঠায় ডাক দিয়ে কই সাহাবী রে এই লাঠিখানা হাতে নাও, জলদি করে এই লাঠি তোমার পিঠের দুই জায়গায় আঘাত করছে, তুমিও আমার পিঠে ওই জায়গায় আঘাত করো। কারণ হইল কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আমি যদি এই লাঠির বাড়ি না খাইয়া যদি আল্লাহর কাছে চলে না, তুমি যদি আল্লাহর দরবারে দেয়া বিচার দাও, আমি আল্লাহ মনটা খারাপ হয়ে যাবে, আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না। জলদি করে তুমি তোমার ঋণটা পরিশোধ করে দাও। আরে বন্ধু সাহাবী লাঠি লইয়া নবীর পিছন দিকে যখন যাবে ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে সাহাবী তুমি কি মুহাম্মদ নবী তুমি কি চিনো? শোনো রে সাহাবী আমি মুহাম্মদ নবীরে চিনি, আমি ওই নবীর দুঃখের দিনের সাথী, আমি ওই নবীর সুখের দিনের সাথী। আরে সাহাবী আমি নবীদের হিজরতের সাথী, আমি নবীর হেরা গোয়ার সাথী, আমি নবীর শৈশব কালের সাথী। আমি আবু বকর বলতেছি তোমার কাছে বলতেছি মারতে যদি হয় আমি আবু বকর জামাটা খুলে দিলাম, তুমি আমার গায়ে মারো, কিন্তু আমি আবু বকর জিন্দা থাকতে নবীর গায়ে লাঠি লাগাত লাগতে দেব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেখো আলী রে জলদি করে আবু বকরকে ওখান থেকে সত্যি বলো বাইরে। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, তরবারি টসবক্ত করিয়া ডাক দিয়ে কই সাহাবী আমি ওমর এখনো জিন্দা আছি। আরে সাহাবী আমি ওমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে কেউ একটা লাঠির আঘাত করবে আমি ওমর সহ্য করতে পারবো না। সাহাবী রে জলদি করে তরবারি নে। আমি ওমর কল্লা পাইতা দিলেন, তুই আমার কল্লা থেকে তোরটা আলাদা কর।
আমি উপর কল্লা দিতে রাজি, কিন্তু নবীর পিঠে লাঠি আঘাত লাগতে দিব না। প্লিজ না গো সাদা দয়াল খাদা বাবা, কথা বল। আমার মেয়েরা আর এক গ্রুপ আছে দেখবেন নামাজের কথা কইলে আমরা পীরের মধ্যে নামাজ লাগতো না, তাই নাকি কথা বলে নাকি? আর এই গ্রুপগুলো এলাকার ভিতরে যাইয়া যেগুলো মায়ের বাচ্চা হয় না, যেগুলো বোনের বাচ্চা হয় না, ডাক দেখে বাচ্চা হয় না, নামাজ পড়ে কি হইব? আমি গুরু পীর কইছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই। আমার পীরের কাছে বুড়ি ধরলেন নামাজও রাখতো না, রোজাও রাখতো না, বাচ্চা এমনি এমনি পয়দা হয়ে যেত। হাই হাই রে, পাম পাইয়া এই ভিডিও চলে গেছে, যাই দেখো বিরাট বড় ঠেলার বাড়ি, সিকিউরিটি থপে থপে সিকিউরিটি। ভাইজান আমার একবারে অন্দর মহলে এসি ঘরের মধ্যে পীর সাহেব আহা নাট বল্টু স্ক্রু সব খুলে দিয়া বাহির করে বাবা পীর বাবা পয়সা আছে, কিছু ভাড়াটিয়া মাইয়া গুলা পার্টি প্যাট ডাক দেখ কই দয়াল আমি কি আর আমানিয়া কথা কয় না, কথা কয় না। দয়াল আমার যাছিল সবই তো তোমারি দিয়াছি, আমি কি আর আমানিয়াছি, কথা কয় না কে? আমার ভাইরা আমার বন্ধুগণ একটু পরে ডাক দেখে বাবা আমার ভাবি আয়, আমার বউ নাই, একটা বাচ্চা দে না বা আব্বা দে না আব্বা। আব্বা তখন শুয়ে থাকে, আব্বা দিয়ে দিছে তো কথা কয় না কে? আরে যাদের দরবারে নামাজ নাই, রোজা নাই, ইসলামী আন্দোলন নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, এরা পীর না, এরা পীর নামক শয়তান, এদেরকে তোতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কি না? একমাত্র কোরআনের পথটা হইল সোজা পথ, জান্নাতের পথ। এখন কিছু কিছু বলে ভাইরা আমার, আমরা এদেশে ইসলামিক শরিয়া আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানতে দিব না। কথা বলে কে? এতদিন বলছিল যে আমরা শরিয়া আইন মানি না, এখন বলে আমরা যদি ক্ষমতায় যাই এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে দেওয়া হবে না। কথা বলে কে? ভাইরা আমরা তো দেখছি ভোট আসলে 5 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত হয়। কথা কয় না কে? আমার ভাইরা আল্লাহর নামে একবার না হাজারবার নাই। কথা বলেন ঠিক কিনা? গায়ের মধ্যে কোনোদিন আহে না, এ অদপাড়া গায়ে কি এমপি মন্ত্রী আহে? ভোটের সময় এসে ডাক দিয়ে যায় হাতে ভু ওইটা করতে, কথা কয় না কে? এমপি সাহেব গায়ের মধ্যে গেছে মেতর কেবল সাপ করে আইতাছে। আমার ভাইরা অনেক মানুষ এমপি সাহেব খাবার লোভে কোলাকুলি করতেছে, ওই মেতরের রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে। আমার ভাইরা এমপি সাহেব ডাক দেখে কথা কয় না কে? ভোটের আগে দেখবেন যদি পাছাও সুসে দেওয়া লাগে, কথা কয় না কে? ধরা কয় না কে? এক লোক খেতে হাঁকতে বসতে পায়খানা করতে কইছে, বইছে ওর বাড়ি নেতা আইছে ভোটের জন্য, ফোন দিয়ে ডাক দেখে তুই কোন রে? কয় আমি কোন হাক্কু করতেছি। ওইটা নাকি? হ্যাঁ। কয় আমি যাইতাম নাকি? কয় আইবেন কি আইবেন না? কয় আমার যাইতে হইব। কয় আমার বাড়ি তো আমার আন্ডারে 15, 20টা, 30টা ভোট আছে, ডাক দিয়ে কই তুই ওইখানে থাক, আমি আইতাছি। কথা কয় না কে? কিন্তু এরা এবার কিছুদিন পরে যাওয়ার পরে দেখবেন এরা আবার আমাদেরকে পাল্টি মেরে আমাদেরকে শাসন করার চিন্তা করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি বলছেন যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। কথা কয় না? আরে ফাটা ফুটা গুসা গুসি দফা সারা মরিদ, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের। দল আসে দল যাই বাড়ি হই গুলশান, দল আসে দল যাই বাড়ি হই কেনারায়, যে যাই লঙ্কায় সেই হই হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। আমার ভাইরা আমার বন্ধুগণ, এদেশে আইন শুধুমাত্র এই গরিব মানুষ আর হুজুরদের জন্য। কথা কয় না কে? যদি এরা বিশ্বাস না করেন, বিশ্বাস করেন তো এদেশে আইন আমরা যারা রিক্সা চালাই, ভ্যান চালাই, যারা এই গ্রামে গঞ্জে ব্যবসা করে, আমগর মতন হুজুর, আমাকে জন্য আইন। দেশে কিন্তু ধনীদের জন্য, নেতাদের জন্য আইন। কথা বলেন আইন
না, এই জন্য আগামী দিনে শপথ করেন, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তন্ত্র মন্ত্র দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কিন্তু কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম গুনাহ ছাড়তে হবে। কথা বলেন না কেন? আপনি নামাজ পড়েন না, আজকে মুসলমান ব্যবসার মধ্যে বরকত, চাকরির মধ্যে বরকত নাই। মুসলমান মসজিদের মধ্যে বরকত, মুসলমানদের ঘরের মধ্যে বউ স্বামী স্ত্রী বরকত নাই। একটাই মাত্র কারণ, মুসলমান গুনাহের জিন্দেগিতে ডুবে আছে। কথা বলেন না কেন? আর এই মুসলমান যখনই গুনাহ ছাড়বে, মুসলমান যখনই গুনাহ ছাড়বে, আল্লাহর কাছে ফিরে আসবে, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসবে, তওবা করবে। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, দিতে দেরি করবে। কারণ হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোন পীর নয়, বুজুর্গ নয়, ইমাম মুয়াজ্জিন নয়, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আম করে কিছু কিছু কইতেই পারে না, হুজুর কি করতাম? আরাম করে হুজুরের কাছে একটাই মাত্র কথা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আম করে হুজুর গেলে ফিডা, হুজুর গেলে থাপড়ায়, কথা হয় নাকি? আরাম করে হুজুর গেলে লিডার আছে ডাকলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কথা হয় নাকি? কিন্তু মনে করবেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করার কিছুই নাই। এটা আমিও স্বীকার করি, আপনিও স্বীকার করেন। কিন্তু মনে করে রাখবেন, এই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কতদিন করবেন? এখন তো নবী নাই, সাহাবী নাই, তাবি নাই, এখন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন বইলা কোরআনের পক্ষে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এই কোরআনের পক্ষে যাইতে গেলে গুনাহ ছাড়তে হবে। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে অনেক বছর আগে নাম শুনছেন কিনা জানি না, আমার ভাইরা, নাম হইল আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আরেকবার বলেন, কি নাম? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দার জামানার ভিতরে একটা পতিতালয় হয়েছে। কি হয়েছে? পতিতালয় চিনেন না? কথা কয় না। পতিতালয় চিনেন না? বেশ্যাখানা চিনেন না? যেখানে জেনার আড্ডা করা হয়। কথা বলেন না কেন? এই যুবক, কথা কস না কে? কাল তো হ্যাপি নিউ ইয়ার, রাবিনী পার্কের মধ্যে চকলেট খাইতে, আমরা কি বুঝি না? কথা কয় না কে? আমার ভাইরা, এই পতিতালয়ের ভিতরে এমন একজন সুন্দর নারী আসছে, যে নারীর কারণে হাজারো যুবকদের ঈমান নষ্ট হয়ে গেছে, হাজারো যুবকরা বেনামাজি হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে তৎকালীন সময়ের কিছু মানুষ বাইজিদ বুস্তামির কাছে গেছে, ডাক দেখে, হুজুর আপনি এত বড় একটা মানুষ, আপনি এলাকায় থাকতেন, এলাকায় কেন পতিতালয় হলো? হুজুর ডাক দেখে, ইসলামকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র আমার, আপনারা কি করেন? কথা কয় নাকি? ইসলামকে রক্ষা করার দায়িত্ব হুজুরের, কোরআনকে রক্ষা করার দায়িত্ব হুজুরের। এই কোরআন ইসলাম রক্ষা করার দায়িত্ব সবার। কথা বলেন কার? আর আমাদের দেশে কিছু কিছু হুজুর আপনারা কিছু করেন না, সুদ খায় কিন্তু করেন না। কেরে হুজুর কবে? কেরে তুই কইতে পারস না? চোর কো টাকা, হুজুর কো হুজুর এটা সুদের বিরুদ্ধে কর। কেরে সুদের বিরুদ্ধে হুজুর কবে? কে তুই চ সুদ যাই খেয়ার পাঁচার চাম উঠাইতাম, ঘুষ যাই খেয়ার পাঁচার চাম উঠাইতাম। কথা বলেন ঠিক কিনা? খালি কই হুজুর কন, হুজুর কন, হুজুর কন, হুজুর কন। আছে না বাবা? তো হুজুরের কাছে যাওয়ার পরে ডাক দেখো, হুজুর আমরা তো পারবো না, হুজুর আমাদের কথা কই শুনবে না, হুজুর হুজুর আপনি একটু বলেন, আপনি একটু বলেন। তো হুজুর ডাক দেখো, বাবা রে, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ না, আমি বললেও তার কেউ শুনবে না, কারণ আমরা হুজুর মানুষ। কথা বলে কে? এই 31 নাইট সকালবেলা উঠাই দেখবেন মগার মগি মোটরসাইকেল পেছনে করে দিবে তোর এই জায়গা এই জায়গা এই জায়গা। আমরা হুজুরে কি ওয়াজ করলে শুনবে? কতক্ষণ শুনবে? ওর ঘরের মধ্যে সবচেয়ে বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ওর মা আর বাবা। ওর মা আর বাবা যদি সন্তানকে যদি জাহান্নামের পথে ঠেলে দেয়, আমরা 31 নাইটের মধ্যে ওয়াজ করে কোনো লাভ আছে? কথা বলেন লাভ আছে?
কিন্তু এই জায়গায় যারা মা আছেন বাবা আছেন একটা কথা বলে যায়, আপনার সন্তানকে যদি আমি হুজুর একটা থাপ্পড় মারি, যদি কসকস ভাষায় একটা গালি দেই, তখন আপনার কলজার মধ্যে আঘাত লাগে যে আমার সন্তানকে হুজুর গালি দিল, আমার সন্তানকে হুজুর মারলো। কিন্তু মাগো এই মারটা হয়তো বা কিছুক্ষণ পরে ব্যথা শেষ হয়ে যাবে, কিন্তু আপনি মা বাবা হয়ে নিজেই যে সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছেন, এইটাকে আপনার কষ্ট লাগে না? আমার ভাইরা তো হুজুর ডাক থেকে শোনেন, আপনারা সবাই যান, হিদায়াতের মালিক আল্লাহ। আমি দেখি চেষ্টা করব যে হুজুর ঠিক মাগরিবের সময়, কোন সময় একটু আওয়াজ করতে হবে, কোন সময়? মানে আপনারা কি নামাজ পড়েন না? কথা বল, নামাজ পড়েন না? নামাজের কথা কইতেও কি ভয় লাগে? কথাগুলো ভয় লাগে? বলেন তো কোন নামাজ? আরেকবার বলেন, কোন নামাজ? জোরসে বলো, আরো জোরে। মাগরিবের নামাজের পরে হুজুর একটা টোপলা নিছে, এই টোপলা নিয়ে ডাইরেক্ট ওই পতিতালয়ে গেছে। হুজুর দেখার পরে কিছু কিছু যুবক ডাকে, বাপ রে বাপ, হুজুর মানুষ এগুলো ডাকছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর মানুষ এগুলো কাজ করে। এই যুবক যায় গোটা এলাকা জুড়ে, এই হুজুর মানুষ আজকে পতিতালয়ে গেছে, এত বড় বুজুর্গ, এত বড় হুজুর, হুজুর মানুষ কেন ওই জায়গায় যাবে? এলাকায় যখন ঘোষণা দিছে, এলাকার প্রত্যেকটা ঘরের থেকে মানুষ আইসা ওই পতিতালয়ের চারিদিকে দাঁড়ায় গেছে। তো হুজুর ঘরের মধ্যে ঢোকার পরে ডাক দিয়ে কই, এখানে এই ব্যবসাটা করে কে? মালিক এসে কয় আমি। কই তোমার এই জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর নারী কে? কই আছে। কই এর প্রতি রাত ঘন্টায় কত টাকা? তো এমন করে একটা ইয়ে হয়েছে যে ঘন্টায় 200 স্বর্ণ মুদ্রা। কত? কথা বলেন কত? 200। মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই নিয়ে আমার কাছে থাকবে, কত টাকা নিবা? একটা কোন টাকা হয়েছে এরকম 1200 স্বর্ণ মুদ্রা। কত? কথা বলেন কত? 1200 স্বর্ণ মুদ্রা। হুজুর ডাক দেখে, এই নাও 1200 স্বর্ণ মুদ্রা, এই নিয়ে আজকে রাতের জন্য আমার ঘরে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন এলাকার লোক কই, হুজুর মানুষ কেন কা খারাপ, একবার নিয়ে গেল ঘরের মধ্যে। এমন লোক আছে না? কথা বলেন আছে না? এগুলো মুনাফিক, এগুলো কনফিক। জোরসে বলেন কনফিক, আরো জোরে কনফিক। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হুজুর ঘরের মধ্যে গেছে, যাওয়ার পরে আল্লাহর বান্দি মহিলা হুজুরকে দেখা একদম অবাক হয়ে গেছে। হুজুর মানুষ আমার কাছে, আমার কাছে, আমার কাছে। ওই মেয়ে কয়, যাই হোক টাকা দিছে, আমার টাকা দিয়ে লইছে। ওই মহিলাটা যখন কাপড় যখন খুলতে লাগছে, হুজুর ডাক দেখে, আমি তোর কাপড় খুলতে বলছি, তুই কাপড় খুলতেছিস কেন? আমি তোকে আজকে রাতের জন্য কিনে নিছি, আমি যখন যা বলবো তুই তখন তা করবি। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বেটির তুমি শুনে নাও, আমি তোমাকে যখন যা বলবা তুমি তখন তাই করবা, কারণ এখন তুমি আমার গোলাম হয়ে গেছো। ও বাবা ডাক দিয়ে কই, বেটির তোমার এই জায়গার মধ্যে কি ওযু করার মতন কোনো পানি আছে? ডাক দিয়ে কই, জি আমার কাছে ওযু করার পানি আছে। আরে বন্ধু, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওযু করিয়া, ও বাবা ওযু করতে যখন যাবে, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, বেটির তুমি আরেক জায়গায় পানি আনো, আমি শুধুমাত্র ওযু করব না, তুমিও ওযু করবা। আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর ওযু কেমন করে করতে হয় আমি জানি না গো হুজুর, আপনি কি আমারে শিখিয়ে দিবে? ও বাবান, হুজুর ডাক দিয়ে কই, বেটির আমি যেমন করে ওযু করি তুমিও তেমন করে ওযু করো। ওযু করার পর আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাগের মধ্যে থেকে 2টা জায়নামাজ বাহির করছে। আরে বন্ধু, এই 2টা
দাই নামাজ বাহির করিয়া একটা সামনের দিকে পায়রা দিয়েছে আর একটা পিছনের দিকে বেড়েছে। সামনের দিকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামনের কাতারে দাঁড়ার পরে ওই মহিলাকে ডাক দিয়ে কই বেটি রে, আমি যেমন করে যতক্ষণ দাঁড়ায় থাকবো তুমিও ততক্ষণ দাঁড়ায় থাকবা, আমি যখন নিচে যাব তুমিও তখন নিচে চলে যাবা। মুসলমান বাবাজি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করতে লাগছে। আরে বন্ধু, এই 2 রাকাত নামাজ আদায় করার পর শেষ রাকাতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কই আল্লাহ, তোমার কাছে বলতেছি রে মালিক, হেদায়েতের মালিক তো মানে আপনি আমাদেরকে বানান নাই, হেদায়েতের মালিক আপনি, কিন্তু আল্লাহ গো আমার যতটুকু পর্যন্ত করার দায়িত্ব ছিল এতটুকু পর্যন্ত আমি করছি, বাকি দায়িত্বটা কিন্তু আপনার গো আল্লাহ। ও গো মালিক, আল্লাহ গো তোমার দরবারে বলি, এই একটা মহিলার কারণে অত্র এলাকার ভিতরে হাজার যুবক গুনাহগার হইয়া গেছে, হাজার যুবক বেনামাজি হইয়া গেছে। আল্লাহ, আমি তো ইচ্ছা করলে কাউকে দ্বীনের পথে আনতে পারবো না, আমি তো ইচ্ছা করলে কাউকে নামাজি বানাইতে পারবো না। আল্লাহ গো, আমি আমার কাজ করছি, আল্লাহ কবুল করার দায়িত্ব কিন্তু তোমার। মুসলমান বাবাজি, এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক যুবক আছে, অনেক মা আছে। এরা বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু আমার নবী বলেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যে বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। কলিজার টুকরা যুবক, আর কত গুনাহ করবা, আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকবা? এরা যুবক, এর কলিজার টুকরা মুরব্বী, আর কতদিন গুনাহ করবে? এরা কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আর কতদিন গুনাহ করবেন? এই দুনিয়ার জমিনে তোমার মতন কত যুবক ছিল নাই, তোমার মতন মানে কত মুরব্বী বাবা ছিল নাই, মা গো তোমার মতন কত মা ছিল নাই, এ বোন তোমার মতন কত বোন ছিল না। তোমাকে আমাকেও কিন্তু যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। কেন তুমি আল্লাহর কাছে তওবা করবা না? দেখো না আমার দয়ার আল্লাহ কত মায়ের আল্লাহ। আপনি আমি সারাদিন চোখটা দিকে গুনাহ করতেছি, আমার আল্লাহ যদি ইচ্ছা করত এই চোখটা তো অন্ধ বানাইতে পারতো। এরা বন্ধু এই হাত দিয়ে গুনাহ করি, আল্লাহ যদি ইচ্ছা করতো হাতটাও তো বন্ধু করতে পারত। এই যে জবান দিয়ে গুনাহ করি, এই জবানটা তো আল্লাহ তাআলা বন্ধ করিয়া দিতে পারতো। এই যে পা দিয়ে গুনাহ করি রে বন্ধ, এই পাটা তো আল্লাহ গুনাহ করিয়া দিতে পারতো, কিন্তু না রে বাদান না। আল্লাহ তুমি আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ হইল অকুদুহান নাস ওয়াল হিজার। তোমরা যদি নিজে জাহান্নাম থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তোমার জান্নাতে যাব। সবাই আল্লাহ তোমার, এই জান্নাতে কে কে যাইতেছেন দুই হাত উঁচু করেন দেখেন তো। নারাই তাকবীর, হাতটা নামান, একটু বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার, হাইরে আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি। জোরে কালেমার মালা মোরা, হাইরে আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি। জোরে কালেমার মালা মোরা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি যদি এইরকম করে আর আধা ঘন্টা বলি, থাকবেন না বাগবেন? কথা বলেন, থাকবেন না বাগবেন? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? এই দুনিয়ায় নবীদেরকে পাঠাইছে, নবীরাও নাই, সাহাবীদের পাঠাইছে, সাহাবীরাও নাই, তাবে আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম তারাও নাই। এই দেশে কত বড় বড় নেতা ছিল, তারাও কিন্তু আজকে, কথা বলেন, আজকে আপনাকে আমাকেও যেতে হবে। ফেরাউন ছিল ক্ষমতাশালী, নমরুদ ছিল ক্ষমতাশালী, আছে? কথা বলেন, আছে? কেউ থাকতে পারবেন না, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে তওবা করতে হবে কার কাছে? মাফ চাইতে হবে কার কাছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আপনি আমি যেই নবীর উম্মত, যেই নবী আপনার আমার জানের জান, পরাণের পরাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাদান, আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর। ও বন্ধু, আল্লাহর নবী জ্বরে থরথর কইরা কাঁপতেছে। বাবাজি দেখেন, আমার নবীর আগের গুনাহ আল্লাহ মাফ করছে, নবীজির পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে, আমার নবীর কোনো গুনাহ নেই। বাজাননি, মৃত্যুর আগে আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর। নবীজির দরবারে হযরত ওমর গেছে, আলী গেছে রে, ওসমান গেছে, সবাই যখন গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর, আমি নবী এই মদিনার জমিনে আমি মদিনাবাসীদের সঙ্গে একটু কথা বলতে চাই। ও বাবা, গোটা মদিনার মধ্যে এলান হয়ে গেছে, নবীজি তোমাদের সঙ্গে কথা বলবে। আরে বন্ধু, মদিনার জমিনে নারী পুরুষ, যুবক যুবতী, বুড়া বুড়ি যে যা ঘরের মধ্যে ছিল রে বন্ধ, হাজার হাজার মানুষ এইটা দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর গায়ে জ্বর, আল্লাহর নবী হযরত আলীর কাঁধের উপরে হাত দিয়া আল্লাহর নবী আসতেছিলেন। আল্লাহর নবী হযরত আলীর কাঁধের উপরে হাত দিয়া ডাক দিয়ে কই, মদিনাবাসী, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তুমি মানে তোমাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এর মদিনাবাসী, আমি নবীর মন বলে রে, আমি এই দুনিয়ায় চিরদিন বাঁচব না। এই কথা বলা মাত্র মদিনার জমিনে ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ সবাই ডাক দিয়ে কই, হাই রে, মদিনা অন্ধকার হয়ে যাবে। কে আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে কোরআন শোনাইবে? কে আমাদেরকে ইসলামের পথে ডাকবে? কে আমাদেরকে আল্লাহর এই জমিনে একামতের দিনের কথা মানে পথে থাকার শিখাইবে? এরে বন্ধু, এই কথা বলা মাত্রই সাহাবীরা ডাক দিয়ে ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু রে সাহাবী, কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে। এই দুনিয়া ছেড়ে তোমরাও যাবা, আমিও যাব, হয়তোবা আমি একদিন আগে যাব, তোমরা একদিন পরে যাবা। কিন্তু রে সাহাবী, এই
মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কেরে সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবী তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। জোরে বলে না আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়ে কই, কি কথা বলবেন জলদি করে বলেন না নবী। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। যেই বান্দা বান্দি কবর ভালো, হাসর ভালো, মিদান ভালো, পুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। কিন্তু রে সাহাবী, ওই কবর কারো জন্য জান্নাতের বাগান হইতে পারে, কারো জন্য জাহান্নামের আগুন হইতে পারে। এর সাহাবী, ওই কবর কারো জন্য ভয়ঙ্কর আগুন হইতে পারে, কারো জন্য ফুলের বাগান হইতে পারে। সাহাবী শোনো শোনো, আমার আল্লাহ তো আমার সামনের গুনাহ মাফ করেছে, আমার আল্লাহ আমার পিছনের গুনাহ মাফ করেছে। এরপরে আমি নবীজি তোমাদের কাছে একটু মাফ চেয়ে নিতে চাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে যেমন তারেক জিয়া মাইক হাতে নিয়ে ডাকি, কই ভাইরা আমার, আপনারা যদি আমার মায়ের সঙ্গে কারো কোনো পানা দানা থেকে থাকে আপনারা আমাকে বলবেন, আমি মিটা দিব। আমার মায়ের কথাবার্তা কেউ যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। এমন করিয়া আমার নবীর মৃত্যুর আগে ডাক দিয়ে কই, সাহাবী রে, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবী তোমাদের কাছে একটু মাফ চেয়ে নিতে চাই। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। আমার নবীর কোনো গুনাহ আছে? আমার নবীর গুনাহ আছে? আমার নবীর সামনের গুনাহ মাফ করছেন কে? আল্লাহ। পিছনের গুনাহ মাফ করছেন কে? আমার নবী জান্নাতি। আপনার আমার কাছে জান্নাতের টিকিট আছে? কথা কয় না কে? হযরত ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি। সন্দেহ আছে? না। বরং সন্দেহ আছে? না। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী গভীর রাতে আল্লাহকে ডাক দেখ, আল্লাহ জানি না কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল করছো। এই বদরগঞ্জের মুসলমান, তুমি তো নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, কেন দাও না? তোমার কাছে কোন জান্নাতের টিকিট আছে? কোন জান্নাতের টিকিট আছে? যেই টিকিটের কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যে নবীর গুনাহ নাই, যে নবী জান্নাতি, যে নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ কয় না রে? যে নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, ওই নবী মাফ চাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আমি নবী যাওয়ার আগে তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। ও সাহাবী, আমি নবীর সঙ্গে কারো যদি দানা পানা থেকে থাকে তোমরা আমাকে বলো, আমি নবী তোমাদের দানা পানা মিটায় দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা যদি একজন যদি বাকি পাই, ওর দোকানের আশপাশ দিয়ে যাইতাম। কথা বলে নাকি? একজনকে থেকে ধান নি, ভাই একটা হাত দি, ভাই খুব অভাবে আছে, দিয়ে দিতাম। একবার যদি টেহা নেয়, যে টেহা দিছে এই সপ্তাহে বড় এটিএম। কথা বলে নাকি? আমার একটা অভ্যাস আছে, আমার থেকে যাই টেহা ধান নাই ভাই, কোন দিন টেহা পাই? হুজুর মানুষ তো টেহা থাকার পরে নাও পাওয়া যায় না। টাকা থাকার পরে যদি আপনি মিথ্যা কথা বলেন, আল্লাহ মালকে কমায় দিব। কথা কয় নাকি? এজন্য ধার যখন একজনকে দিবেন কবেন, আল্লাহ এটা করবে হাসানা, যদি পাইতাম হাসরের ময়দানে লই লইতাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী ডাক দেখে, এ সাহাবী, আমি নবীর সঙ্গে কারো যদি পানা দানা থেকে থাকে আমি নবীর কাছে বলো, আমি নবী তোমাদের পানা দানা মিটায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী লাভ দিয়ে দাঁড়ায় গেছে রে। ডাক দিয়ে কই, নবী গো, ওগো নবীজি,
আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। ডাক দিয়ে কই সাহাবীরে কি দানা পানা আছে জলদি করে বলো না। ডাক দিয়ে কই নবী গো, আপনি একদিন আসরের নামাজ পড়ার পরে ওই মাদারের দিকে যাইতেছিলেন। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একজন সাইলকারী ব্যক্তি আপনার কাছে ভিক্ষা চাইছিল। নবী গো, ওই সময় আপনার কাছে টাকা ছিল না, ওই সময় আপনার কাছে টাকা ছিল না। আপনি আমার কাছ থেকে কিছু টাকা কর্জে হাসানা নিয়া আপনি ওই সাইল ব্যক্তিকে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করিয়া ফাতিমার কাছে চলে যাও। আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ব্যক্তির দানা পানা গুলো মিটা দাও। আমারও বলতেছি যে আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে। আমার নবী মাসুম, আমার নবীর কোনো গুনাহ নেই। বাজাতে আমার এরপরও দেখেন আল্লাহর নবী আবার ডাক দিয়ে কই সাহাবী রে, আমি নবীর সঙ্গে কারো যদি তোমাদের পানা দানা থেকে থাকে, আমি নবীর সঙ্গে কারো যদি পানা দানা থেকে থাকে তোমরা আমাকে বলে দাও, আমি নবী দি তোমাদের পানা দানা মিটা দিব। আরে বন্ধু, ইতিমধ্যে একজন সাহাবী দাড়ি পাকা মানুষ লাভ দিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কি দানা পানা আছে জলদি করে বলো না। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করছে, সাহাবী ডাক দিয়ে কই নবী গো, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, আমিও যুদ্ধের ময়দানে গেছিলাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি উটের পিঠে সওয়ার করতেছিলেন, আপনার হাতের লাঠি মোবারক আমি অদমের পিঠের মধ্যে আঘাত লাগছিল, মানে আঘাত লাগছিল গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি কইরা আমার ঘরে চলে যাও। এরে আলী, আমি নবীর লাঠিখানা আনো। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, ওই সাহাবী ভাইটাকে আমার সামনে আসতে দাও। ও বাবা, হযরত আলী যখন লাঠি নিয়ে আইছে, আল্লাহর নবী যেই নবীর কোনো গুনাহ নাই, আমার মায়ের নবী দয়ার নবী লাঠিখানা লইয়া আমার মায়ের নবী মাথাটি নিচু করিয়া লাঠিখানা উপরের দিকে উঠাইয়া ডাক দিয়ে কই সাহাবী রে, এই লাঠিখানা হাতে নাও, জলদি করে এই লাঠি তোমার পিঠের দিক জায়গায় আঘাত করছে, তুমিও আমার পিঠে ওই জায়গায় আঘাত করো। কারণ হইল কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আমি যদি এই লাঠির বাড়ি না খাইয়া যদি আল্লাহর কাছে চলে না, তুমি যদি আল্লাহর দরবারে দেয়া বিচার দাও, আমি আল্লাহ মনটা খারাপ হয়ে যাবে, আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না, জলদি করে তুমি তোমার ঋণটা পরিশোধ করে দাও। আরে বন্ধু, সাহাবী লাঠি লইয়া নবীর পিছন দিকে যখন যাবে, ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে সাহাবী, তুমি কি মুহাম্মদ নবী, তুমি কি চিনো? শোনো রে সাহাবী, আমি মুহাম্মদ নবীরে চিনি, আমি ওই নবীর দুঃখের দিনের সাথী, আমি ওই নবীর সুখের দিনের সাথী। আরে সাহাবী, আমি নবীদের হিজরতের সাথী, আমি নবীদের হেরা গোয়ার সাথী, আমি নবীদের শৈশব কালের সাথী। আমি আবু বকর বলতেছি, তোমার কাছে বলতেছি, মারতে যদি হয় আমি আবু বকর জামাটা খুলে দিলাম, তুমি আমার গায়ে মারো, কিন্তু আমি আবু বকর জিন্দা থাকতে নবীর গায়ে লাঠি লাগাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেখো আলী রে, জলদি করে আবু বকরকে ওখান থেকে সত্যি বলো বাইরে। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে।
তরবারি টসবক্ত করিয়া ডাক দিয়ে কই সাহাবী আমি ওমর এখনো জিন্দা আছি। আরে সাহাবী আমি ওমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে কেউ একটা লাঠির আঘাত করবে, আমি ওমর সহ্য করতে পারবো না। সাহাবী রে জলদি করে তরবারি নে, আমি ওমর কল্লা পাইতা দিলেন, তুই আমার কল্লা থেকে তোরটা আলাদা কর। আমি ওমর কল্লা দিতে রাজি, কিন্তু নবীর পিঠে লাঠি আঘাত লাগতে দিব না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবে। সাহাবী কোনো কথাই বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়াবো? এরে আবু বকর তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়াবো? আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়াই আমার আল্লাহ লজ্জা পাবে। তাই আবু বকর তোমরা জানো আমি নবীর গুনাহ আল্লাহ মাফ করছে, আমি নবী জান্নাত। কিন্তু এরপরে যদি কোনো ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে আমার আল্লাহ লজ্জা পাবে। দাঁড়ে দা দাঁড়ে দা তোরা জলদি কইরা এই জায়গা থেকে সরে দা। বাইরে সাহাবী এক পা দুই পা করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া আল্লাহর নবীর পিছন সাইডে দাঁড়াইছে। আর বন্ধু সাহাবী ডাক দি কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠে তো কোনো আপনার এই লাঠির আঘাত লাগছিল, ওই সময় আমার গায়ে তো কোনো কাপড় ছিল না। আল্লাহর নবীর গায়ে জ্বর, আল্লাহর নবী চাদর খানা ফেলিয়ে দিয়ে আল্লাহর নবী চাদর খানা ফেলে দিয়া জামা খানা খুলিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে দেরি করিস না রে সাহাবী, এই মুহূর্তে যদি আজরাইল চইলা আসে আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আর বন্ধু ইতিমধ্যে ইমাম হাসান আর হুসেন দুই ভাই চট কইরা সাহাবীর পা চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই সাহাবী তুমি কোন দাদার পিঠে আঘাত করতে যাইতেছ? যেই দাদা ইমামুল মুরসালিন, যেই দাদা খাতামুন নবীন, যেই দাদা উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, যেই দাদা নবীদের সরদার, ওই দাদার পিঠে তুমি লাঠির আঘাত করবা আমি ইমাম হাসান হুসাইন সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই আসান এরে হুসাইন আয় নানু ভাই তোরা দুইজন আমার কোলের মধ্যে আয়। আল্লাহর নবী ইমাম হাসান হুসাইনকে কোলে লইয়া একবার হাসানের গালের দিকে চুম্বা দেয়, আরেকবার হুসাইনের গালের দিকে চুম্বা দেয়। বাইরে ডাক দিয়ে কই দাদা ভাই তোরা তোদের মার কাছে চলে যা। ডাক দিয়ে কই দাদা গো আমার মা বলছি আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আল্লাহ আপনার সম্বন্ধে বলছে আপনি নবীর কোনো গুনাহ নেই। কিন্তু না না ভাই এরপরও কেন আপনি ওই লাঠির আঘাত নিজের পিঠের মধ্যে নিবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে কয়ে হাসান হাসরের ময়দান যেদিন কায়েম হবে এই সাহাবী যদি আল্লাহর আদালতে আমি নবীর বিরুদ্ধে কথা বলে আমি নবী লজ্জা পাবো, আল্লাহও লজ্জা পাবে। বাইরে আজকে কোন নবীর উম্মত হইয়া তুমি গুনাহ থেকে মারুম হইতে পারো না? বাইরে তুমি কোন নবীর উম্মত হইয়া আজকে ওই নবীর আদর্শ তুমি মানতে পারো? বন্ধুরে নবী আপনার আমার জানের দান পরাণের পরাণ রহমতের বান্দা। বন্ধু আমার নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হইছে। বাজান না নবীদের সামনের দুইটা দান জমিনের মধ্যে পইরা গেছে। জিবরাইল আমিন
ডাক দিয়ে কই আল্লাহ আপনার বন্ধুর দুনিয়ার জমিনে বাটাই বাবা নেই, আজকে নবীদের কিরকম কষ্ট হয়। এই মুহূর্তে মুহাম্মদ নবীর মার বাবারে দুনিয়াতে পাঠায় দেয়। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, হ্যাঁ জিবরাইল, এই মুহূর্তে মুহাম্মদ নবীর মা আর বাবারে যদি দুনিয়ার জমিনে ফেরত দিয়ে দেয়, তাহলে আমি যে বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি ওই বান্দাগুলো তো জাহান্নামী হয়ে যাবে। না রে না, আমি আমার নবীর সঙ্গে আছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জিবরাইল আমিন ডাক দিয়ে কই আল্লাহ আপনি নবী, আপনি আল্লাহর কাছে আমরা ফেরেশতারা একটা জিনিস চাইবো দিবানি। ডাক দিয়ে কই কি জিনিস চাইবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই আল্লাহ গো আমার নবীর দুইটা দাঁত জমিনের মধ্যে পইরা গেছে, আপনি আল্লাহ যদি অনুমতি দেন ওই দাঁতটা আমরা আসমানে লইব, আমরা ফেরেশতারা ওই দাঁতটা লইয়া মালা বানায়া গলায় পরব। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল ওই দাঁতটা যেহেতু আমার না, অনুমতি আমি দিতে পারবো না, তুমি নবীর কাছে চলে যাও। বাইরে আল্লাহ নবী উদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, নবীজির মুখ থেকে রক্ত ঝরি। জিবরাইল আমিনের যতগুলো পাকা ছিল এর মধ্যে একটা পাকা ঠান্ডা শীতল পাকা, এই পাকাটা লইয়া জিবরাইল আমিন আল্লাহ নবীকে পাহাড়ের গুহার মধ্যে লইয়া গেছে। আর বন্ধু নবীজির জ্ঞান যখন ফিরল, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো এখন আপনাকে কেমন লাগতেছে? আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল আমাকে কেমন লাগতেছে এইটা তুমি পরে বলো, আগে বলো বলো আমার এতিম উম্মতগুলো কেমন আছে। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এতিম উম্মতগুলো ভালো আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল রে আমাকে একটু তুমি উপরের দিকে জাগায় দাও। বাইরে এক পর্যায়ে জিবরাইল আমিন ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল আপনার কাছে একটা জিনিস আবদার করব, দিবেন? ডাক দিয়ে কই জিবরাইল আমি নবীর কাছে তো দেওয়ার মতন কিচ্ছু নাই রে জিবরাইল, কিন্তু এরপরও বলো তুমি জিবরাইল কি চাও? ডাক দিয়ে কই হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার দুইটা দাঁত আমরা আসমানে লইয়া চইলা যাব, আমরা ফেরেশতারা মালা বানাইয়া গলায় পরব, আপনি নবীর উপরে দরুদ পড়ব। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আপনি এই কথা কইছে, আল্লাহর নবী শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো আমি কি আপনারে কষ্ট দিলাম? বাইরে জিবরাইল কোনো কথা কই না, ডাক দিয়ে কই নবী গো আপনার কি কষ্ট হয়, ব্যথা পাইছে? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল আমি নবী ব্যথা পাইছি, কলিজার মধ্যে ব্যথা পাইছি, এই ব্যথাটা অন্য কেউ দেয় নাই, এই ব্যথাটা তুমি জিবরাইল দিছো। জিবরাইল আমিন ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কখন আপনার কলিজার মধ্যে ব্যথা দিলাম গো নবীজি? আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল রে তুমি যখন দাঁত চাইছো ওই সময় আমি নবীজি কলিজার মধ্যে আঘাত পাইছি। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো এই দাঁতের সঙ্গে আপনার কলিজায় আঘাত লাগার সম্পর্কে কি বলেন না? আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল হাসরের ময়দান যেদিন কায়েম হবে সূর্য যখন মাথার কাছে চলে আসবে আমার উম্মতের মাথার মগজগুলি টাস 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 করে ঘুরে ঘুরে ঘুরবে। একটা নেকের জন্য কেউ কাউরে চিনবে না,
ভাই বন্ধুরে চিনবে না, বন্ধু ভাইরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউরে ওই দিন চিনবে না। হাসরের ময়দানে আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মত গুলো নাফসি নাফসি করবে। ওই কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ যখন আমার এই উম্মত গুলোকে যখন জাহান্নামে দিবে, আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ যে উম্মতের জন্য আমি নবী তায়েবের জমিনে বাড়ি খাইছি, আমি নবী উদের ময়দানে আমি নবীদের রক্ত ঝরছে, আমি নবীদের দাঁত মোবারক শহীদ করেছি, আল্লাহ আমার পিঠে প্রত্যেকটা পাথরের দাগের বিনিময়, প্রত্যেকটা মোটা রক্তের বিনিময়, আমার প্রত্যেকটা দাঁতের বিনিময়, আমার লক্ষ কোটি উম্মতগুলোকে আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে মনে আছে কিনা জানি না, আল্লাহ নবীর পিছন থেকে যাইয়া ওই সাহাবী লাঠি নিয়ে দাঁড়ায় আছে। বাবাজি আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে তুমি জলদি করে আমার পিঠে লাঠি দিয়া বাড়ি দাও। আরে বন্ধু সাহাবীরা কান্দে, ডাক দিয়ে কই, সাহাবী রে যেই নবীর গায়ে মুসানাসি পর্যন্ত পড়া হারাম আল্লাহ করাইছে, ওই নবীর গায়ে তুই কি ওই নবীর গায়ে লাঠির আঘাত করলি? তুই কি ওই নবীরে মারতে যাবি? সাহাবী কারো দিকে কোনো নজর নেই না, এক পা দুই পা করিয়া সামনের দিকে গেছে, লাঠিখানা ফেলাইয়া সাহাবী পিছন দিক থেকে আল্লাহর নবীর মোহরে নবুয়ত বরাবর চাপায়া ধরছে। আজকে মুসলমান বন্ধুরে তুমি আমি গুনাহ করি, তুমি আমি গুনাহ করি, কেন গুনাহ করি? গুনাহ করার পরে কেন নিজেকে ছোট করতে পারি না? কেন আল্লাহর কাছে মাপ চাইতে পারি না? বাইরে এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে তোমার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল, আজকে তারা নেই। আমি জানি না রে বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি গো বন্ধু তুমি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছো? আমি জানি না কি গো বন্ধু তুমি ওই বাগ বাগান পুকুর পার ওই দ্বার দিয়ে আইছো রে বাদা? আমি জানি না রে এই ময়দানে কার দানি আদরের মা নাই, কার দানি আদরের বাবা নাই। আর রংপুরবাসী এরা মদনগঞ্জের যুবক টুকরা বাবাজি নিমিষের ভিতরে এই মোবাইল ফোনের মাধ্যমে পুরো বিশ্বের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। বন্ধুরে একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, এই মা আর বাবা তোমার আমারে কোলে নুইয়া ওযু বানাইছে নামাজ পড়বে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি, মা জননী নামাজ পড়তে পারে না। এমন সময় গেছে রে জনম দুঃখিনী বাবা জুমার দিনে মসজিদে যাবে, ওই দিন তুমি আমি কান্না শুরু করছি, বাবা নামাজে যাইতে পারে না। এমন সময় গেছি তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার ডায়রিয়া, জনম দুঃখিনী মা আর বাবা তোমারে আমারে লইয়া চলে গেছে রংপুর মেডিকেলে। একদিন দুই দিন তিন দিন চার দিন রংপুর মেডিকেলে ছিল, সপ্তাহ ছিল 15 দিনও ছিল। ওই 15 দিন মা আর বাবা নামাজ পড়েন নাই, তোমারে আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে যাইয়া ওই মা আর বাবা নামাজ আদায় করে নাই। আরে বন্ধু ওই মা বাবা গুনাহ করেছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা কইছে, আজকে ওই জনম দুঃখিনী মা যে কারণ নাই, বাপ যে কারণ নাই, ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য আমি মুসাফিরের সঙ্গে বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
যুবক, আরে কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা বাবা, যেই মা যেই বাবা তোমার আমার জন্য গুনাহ করছে, তোমার আমার জন্য নামাজ ছাড়ছে, ওই মায়ের চাইতে আপন কেউ নাই রে, ওই বাবার চাইতে আপন কেউ নাই এই দুনিয়ার জমিনে। মাদার নাই রে, বাপদার নাই রে, তার মতন বড় দুঃখী, তার মতন বড় অসহায় কেউ নাই। আমি জানি না এই জায়গায় কার জানি আদরের মা নাই, তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা নেই, তোমার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা নাই, তুমি যেমন এতিম, মা নাই বাবা নাই, আমার নবীও কিন্তু এতিম, আমার নবীরও কিন্তু মা নাই। জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারায় ফেলছে। আমার নবীজি যখনই একা একা বসে থাকতেন, আমার নবীজি বাবা কইরা চিৎকার করতেন, আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কি গো তুমি মা হারায় বইছো, কি গো তুমি বাবা হারায় বইছো, একটাবার মায়া করিয়া ওই মা বাবার কবরে আযাব মাপের জন্য ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে যুবক, কেন তুই মায়ের জন্য বাবার জন্য আল্লাহরে ডাকবি না? আরে বন্ধু, যে মা যে বাবা তোমারে আমারে এত বড় বানাইলো, তোমারে আমারে প্রতিষ্ঠিত করলো, তোমারে আমারে চাকরিজীবী বানাইলো, তোমারে আমারে ব্যবসায়িক বানাইলো, আজকে ওই মা কবর থেকে ডাক দিয়ে কই ব্যাটারি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলি, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। শুন 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 বেটা, আজকে আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, আমি মায়ের জন্য কি তোর দিলটা নরম হয় না? আমি বাবার জন্য কি তোর দিলটা নরম হয় না? বাইরে এই তো বাদান একদিন আগের ঘটনা। ও বাদান, ময়মনসিংহে এক কবরস্থানে এক মুরব্বী বাবা, তার সন্তান কন্যা সন্তান মারা গেছে। ওই কন্যা সন্তানের কবরের পাশে বাবা রাত্রিবেলা আইসা ঘুমায়া থাকে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, বাবা গো আপনি এই কবরের পাশে কেন থাকেন বলেন না? বাবা ডাক দিয়ে কই, বাইরে শোনো শোনো, আমার কলিজার টুকরা কন্যা সন্তান জীবনে কোনোদিন একা থাকে না, আমার সন্তান যেদিন মারা যাবে ওই দিন আমার সন্তান আমি বাবারে বলছে, আব্বু আমি যদি মারা যাই ওই কবরস্থানে তাতে আমার একা রাইখায় আসবেন না। ও বাবা, আমি ওই কবরস্থানে একা একা থাকতে পারবো না। ও বাবা, আমি বাবা কি জন্য সারা রাত বাড়ির কাজ করি, রাত্রিবেলা যখন ঘুমানোর সময় আমি আইসা আবার কলিজার টুকরা সন্তানের কবরের পাশে আমি বাবা ঘুমায়া নাই। আরে বন্ধু, এইরকম বাপ যেখানে নেই। আজকেও তোমরা কি দেখছো রে বন্ধু? এই তো তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া মারা গেছে, একটা বার নজর করিয়া দেখছো অসহায়ের মতো এত ক্ষমতাশালী সন্তান, এত ক্ষমতাশালী ছিল, এত অর্থ সম্পদ ছিল, আজকে মা নাই, কেমন জানি এতিম এতিম লাগে। আরে বন্ধু, আল্লাহর বান্দা অনেক আগে বাবা হারাইছে, আজকে মাও হারায় ফেলছে। এইরকম এতিম তুমিও আমিও, এইরকম এতিম তোমার আমার নবীও। একটু দুই হাত উঁচু করিয়া মা বাবার জন্য আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ গো এই হাত কবুল কইরো, আল্লাহ গো এই হাত কবুল কইরো, আল্লাহ তুমি এই হাত কবুল কইরো। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা উঁচু করে তিনটা তাকবীর দিবে। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখা, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধু আরে বাজান, কেন মায়ের জন্য দোয়া করবা না? কেন বাবার জন্য দোয়া করবা না? বাইরে এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা। বন্ধুরি, এই জন্য ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, কিন্তু দোয়ার আগে আপনি